রেলের অর্থোপেডিক হাসপাতালকে হাওড়া থেকে স্থানান্তরিত করার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান রেল কর্মচারীরা। হাওড়া ও আশেপাশের কয়েক লক্ষ রেলকর্মী ও অবসরপ্রাপ্ত রেলকর্মীরা এই হাসপাতাল থেকেই চিকিৎসা পরিষেবা পান। তাই এই হাসপাতাল অন্যত্র স্থানান্তরিত করা যাবে না বলে দাবি তুলেছেন আন্দোলনকারীরা। এদিন ইস্টার্ন রেলওয়ে মেন্স ইউনিয়ন হাওড়া ময়দানে অবস্থিত ইস্টার্ন রেলওয়ের অর্থোপেডিক হাসপাতাল স্থানান্তরের বিরুদ্ধে হাসপাতাল চত্বরেই বিক্ষোভ দেখায়। বিভিন্ন সংগঠন একত্রিত হয়ে হাসপাতাল চত্বরে বিক্ষোভ মিছিল করে এবং হাসপাতাল স্থানান্তরের বিরুদ্ধে স্লোগান দেয়। ইস্টার্ন রেলওয়ে মেন্স ইউনিয়ন পেনশনার্স অ্যাসোসিয়েশনের সহ সভাপতি বিকাশ চন্দ্র পাল জানান, হঠাৎ করেই হাসপাতাল স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন পর্যন্ত হাসপাতাল স্থানান্তরের বিষয়ে আমাদের কোনো আনুষ্ঠানিক তথ্য দেওয়া হয়নি, তবে বলা হচ্ছে এই হাসপাতালটি আংশিকভাবে বিভিন্ন স্থানে স্থানান্তর করা হবে। এখান থেকে হাসপাতাল স্থানান্তরিত হওয়ায় রেলের কর্মচারীরা অনেক সমস্যায় পড়বেন। এই নিয়েই শুরু হয়েছে আন্দোলন। হাওড়া ডিভিশনে হাওড়া অর্থোপেডিক হসপিটাল একটা রিসার্চ সেন্টার, এটা দীর্ঘ ঐতিহ্যশালী, এশিয়ার মধ্যে বৃহত্তর এই রিসার্চ সেন্টার অর্থোপেডিক হসপিটাল। এটা রেল কর্মচারীরা দীর্ঘদিন ধরেই হসপিটালে তারা চিকিৎসা পাচ্ছে। আজকে হঠাৎ করে অ্যাডমিনিস্ট্রেশন একটা ভার্বাল নির্দেশ, কোনো লিখিত কোনো নির্দেশ আমরা দেখিনি, একটা ভার্বাল নির্দেশ দেওয়া হয়েছে যে কিছু ইনফ্রাস্ট্রাকচারাল প্রোগ্রাম অর্থাৎ বিল্ডিংয়ের কিছু প্রবলেমের পরিপ্রেক্ষিতে এই হসপিটালটাকে টোটাল সমস্ত কিছু আউটডোর ইনডোর সমস্ত ট্রিটমেন্টের যে বিষয়গুলো এখানে আর করা হবে না, এটাকে চারপাশ থেকে তুলে দেওয়া হবে। রেকগনাইজ ইউনিয়ন ইস্টার্ন রেলওয়ে মেন্স ইউনিয়ন তার সাথে কোনো আলাপ আলোচনা করা হয়নি বা অন্য কোনো সংগঠনের সাথে করা হয়নি। আমরা ইস্টার্ন রেলওয়ে মেন্স রেলওয়ের যে পেনশনার অ্যাসোসিয়েশন, আমাদের সাথে এই ব্যাপারে কোনো রকম ইনফর্ম আমরা নেই। আমরা হঠাৎ করে আমরা এটা জানতে পারি। হাওড়া থেকে আইভি আদকের রিপোর্ট, পুবের কলম ডিজিটাল।